আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যে যে হালতে থাকে সেটাই বলতে হয় ভালো আছি, তাই ইনশাল্লাহ ভালো আছি। দেখতেই পারতাছেন এটা কিসের আয়োজন এত বড় কইরা। এটা কি কোনো বিয়ার আয়োজন, কোনো অনুষ্ঠান না, কোনোটাই না। আমার মনে করেন এই বিপদ এই বিপদ ভালো মুসিবত মনে করেন লেগেই রয়েছে। কোনোভাবেই ভালো মুসিবতের থেকে আমি কোনোভাবে উঠতে পারতাছি না। তে বলছে কিছু কিছু মুরব্বী আবার হাদিসও আছে, তুমি যদি দান দক্ষিণা ও আল্লাহর হস্তের কোনো কিছু কর, আল্লাহ ইনশাল্লাহ ওদের খুশিতে তোমার খুশিটা কিছু হইলো রাখে। তো মনে করেন আমি আজকে 300 লোকের আল্লাহর হস্তের খানা খিলাইতাছি। তো এখানে মনে করেন মুরগির বিরিয়ানি হপায় যে গরুর মাংসের দাম আমাদের মতন মধ্যম ফ্যামিলি গরুর মাংস দিয়ে কিছুই করতে পারে না, যেটা বাস্তব কথা। তো মনে করেন বড় মুরগি দিয়া খাসি মুরগি দিয়া মনে করেন মুরগির বিরিয়ানি রান্না করতেছে। আর এটা আমাদের জসিম ভাই, তার হাতের রান্না মাশাল্লাহ মাশাল্লাহ বলতে হবে, খুবই মজাদার খাবার একটা, অনেকই মজাদার খাবার। তো এক ডেকের মনে করেন মাংস রান্না হয়েছে, আর এক ডেকের মনে করেন মাংস চড়াইতেছে। তো মনে করেন দেখতে দেখতে সময় কিন্তু কম লাগে না। এখানে হইলো যে আমাদের নিচে মনে করেন রান্নার কোনো নেই, খালি জায়গাও নাই। তো মনে করেন পাশের বাড়ি খালাম্মার ছাদে রান্নাটা করতেছে। তো হ্যাঁ, এবার মনে করেন তরকারি দুনো ডেকেরই তরকারি রান্না শেষ। হপায় মনে করেন চাইলটা ধুইয়া বসায় দিল মাশাল্লাহ। তা আমি যেই নিয়ত করি আল্লাহ রহমতে আল্লাহ রাস্তায় খানাটা করাইতেছে, আল্লাহ প্রতিটা মানুষের দোয়ার উসলতে জানে আল্লাহ আমার জীবনটারও পরিবর্তন করে দেয়। কিছু না মানুষ কিছু না কিছু কারণবশতই কিন্তু কিছু না কিছু করে। তা আল্লাহ পাক প্রতিটা মানুষটাই ভালো রাখুক, দোয়া করি, আর কিছু না। মানে শান্তি জিনিস হইল আল্লাহ পাক, মানে পৃথিবীর সব কিছু আপনি কিনতে পারবেন, শান্তি যদি কেউ ভিতরে না থাকে সেটা কিন্তু কখন আপনি কিনতে পারবেন না, সেটা যদি আপনি আল্লাহ পাক না দেয়। দেখতে পারতেছেন খাবারটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ খুবই দেখতে দেখা যায় খুবই সুন্দর। তো খাবার কিন্তু আমি কিন্তু ঘরে রাইখা দেওয়ানের লেগা করিনি। আমার মা বোনের কথা একটাই, যতটুক খাইতে পারবা এতটুক রাখবা, মানে এক ওক্তে রাইতে খাইবা এইটার লেগে না, দুপুরকার লেগেই। তা আমি কিন্তু কোনো মানে আত্মীয় স্বজন লইয়া কিছু না, কিনলে আত্মীয় স্বজন নিয়ে করি না। ওই কইব আমি খাই নেই, ওই কইব আমি পাই নেই, ওই কইব আমারে দিল না, না এইগুলো আমারে দেওয়া চলবো না। আমি খানা করতেছি চুপচাপ, আমার কথা দেখবো না, বুকবো না, চাইবো না, কইবো না। দেখা যায় আমি করতেছি আল্লাহর হস্তের খানা। আল্লাহর হস্তের খানা যদি আমি মনে করেন ফ্রিজ বইরে রেখা দিই আমার আত্মীয় স্বজনের খিলে এলে, তাহলে লাভ হইল কি? তো দেখা যায় আমার মা বোন আহনের উদ্দেশ্য ওরা না এলে আমার কোনো কাজই হইব না। কিনলে আমি কোনো কাজ করতে পারি না। আমি আগেও কইছি আমি রাস্তার কাজ কাম করতে পারি, কিন্তু এমনি যে ঘরের যে ওই কোটা কাটি বাসি ধোয়া পাকলা এইগুলো আমার এদের কখনই চলে না। আমি একটু মানে অসুস্থ বলতে কি আমি বেশিরভাগই অসুস্থ থাকি, যেটা সত্যি কথা। তো মনে করেন জাগদে আমার কাজ হইব আমি তাগোতাকেই রাখছি, যেটা বাস্তবতা। ভেজালের থেকে কাজের মানুষের দরকার বেশি। দেখতে দেখতে মনে করেন বাইজে গেছে অলরেডি 2টা। আর এই খাবার মনে করেন আমার আল্লাহর হস্তের খাবার না দেওয়া পর্যন্ত আমার ঘরের একটা কোনো মানুষ খাবার খাইতে পারবো না। বাগ্নি কইতাছে খিদা লাগছে, সপ্তাহেরই খিদা লাগছে, অলরেডি 2টা বাইজে আছে। তা আমি কি তাহলে টমেটো দা চানচু দা নিলে মুড়ি ভর্তা মাখো। তো ওই যে মুড়ি ভর্তাটা মাখতাছে, বুঝছেন। মুড়ি ভর্তা খায়া মনে করেন আল্লাহ যা যা করণের করুনতে এই ডেকটা মার্শাল্লাহ হয়ে গেছে। তো বাবুচি বলতাছে ওই ডেকটা তো দম দিছি, এটা প্যাকেট করতে থাকি। তা আমি কি বিসমিল্লা করে আপনি প্যাকেট করতে থাকেন। আগে মনে করেন প্যাকেটগুলা মাদ্রাসার মানুষ আইব 60 জন বাচ্চা বলছি মাদ্রাসার থেকে আসতে। তো 60 জন বাচ্চা মাদ্রাসার আসবে, খতম পড়াইছে যে বাচ্চাগুলো সকালেও আমার নাস্তা খাওয়াইতেছে। আমি নাস্তা খাওয়াই নেই, ওই মনে করেন নাস্তার অনুযায়ী টাকা, এই টাকাটা আমি দিয়া দিছি হুজুরের হাতে। তো সকালে খতম পড়াইছে, 3টা খতম পড়াইছি সকালে হুজুর দিয়া। আর দুপুরে বলছি যে এই বাচ্চাটিরে নিয়ে আসবেন। তো 60 জন বাচ্চার খাবারটা আমি মনে করেন ঘরে বসায় খাওয়াবো না, প্যাকেট দিয়ে দেবো। ঘরে বসাইলে দেখা যায় কি জাগো হইব না, আর একটা ভেজাল। আবার ওইটা প্যাকেট করতে করতে মনে করেন এটা দম কাছাকাছি পুরাপুরি হয়ে গেছে গা, দেখতে পারতাছেন। তা আল্লাহ যে নিয়ত করে খাবারটা করলাম, আল্লাহ জানি এই মানুষের উসলতে আমার জীবনটা কিছু হইলেও জানি, একটু হইলেও জানি সুস্থতা কামনা করি। মানে আমার বিপদ কোনোভাবেই ছাড়ে না। কিছুদিন আগে আমার নানি মারা গেল, হপায় আমার মনে করেন চাচা অ্যাক্সিডেন্ট হয়েছে।
আর এই বিপদ লাগিয়ে রয়েছে, কোনোভাবে কোনো কিছুই না। তা আমার নানির নামে মনে করেন খতমটা পড়াইছি, আমার বাপের নামে আমার নানির নামে খতম পড়াইছি, তার সাথে মনে করেন ময় মুরব্বির জন্য দোয়া পড়াইছি। কিলা দেখা যায় আমরা যদি দোয়া না করি তাদের জন্য, দুনিয়াতে থাকতে তাদের জন্য দোয়া করবো কে? পৃথিবীতে তো রেখে গেছে আঙুলে। তো এখানে মনে করেন জর্দার আয়োজন করতেছে। আপনার ভাই কখনই মুরগির বিরিয়ানি খায় না, মুরগি বলতে কিছু খাইবার চায় না, যেটা বাস্তব কথা। তো হের লেগে আবার ঘরে একটু বাসমতি চাইল আসলো, তা আমি আবার মনে করেন 1 কেজি চাইলের বাসমতি চাইলে হের লেগে আবার কাইয়া করতেছি জর্দা। হের আবার জর্দাটা অনেক পছন্দ। তা আমি কইতাছি তুমি নাইলে জর্দাটাই খাইও, জর্দাটা করতেছি মনে করেন বাবুচি যখন আইসে তাহলে জর্দাটা হেরে দিয়ে পাকায় রাখি। তা বায়ে করলে সব কিছু যদি থাকে তাহলে দেন, আমি পাকায় দিই। তো ওইখানে মনে করেন বাসমতি চাইলের 1 কেজি জর্দা দম দিয়া দিতেছে। আর বাসমতি চাইলটা দেওয়া জর্দাটা করেন দেখতে সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে, যেটা বাস্তব কথা। তো এখানে মনে করেন আবার ওই যে কি জানি কয়টারে, ওই যে লাল লাল হয়েছে কি কয়টারে, ও জাফরন। জাফরনতে আমি সবসময় মনে করতাম কি যে জাফরন মনে হয় আলাম দিয়া দেয়, কিন্তু না, জাফরন গুলায়া বোতলে রাখে, লাল পানিটা দেয়। তে জাফরনও দিল আপনার অল্প এনে দিছি, তারপরও 3 পদের খাবারে মিলাই দিছে যতটুকু। তে আলহামদুলিল্লাহ শিশু বাচ্চা শিশুগুলা, এটি আমাদের আগামীকালের ভবিষ্যৎ। মাশাল্লাহ ওদের দেখে খুবই ভালো লাগতেছে, আমার মানে বাচ্চাটিরে দেখে আনন্দ লাগতেছে। এরকম আমরাও কিন্তু একদিন ছোট আছিলাম, আমাদের ঘরে ছেলে মেয়ে এরকমই। আমি কিন্তু অনেক আশা করছিলাম, আমার বড় ছেলেরা মাদ্রাসা ভর্তি করছিলাম, আল্লাহর হুকুম হয় নাই, হইতে পারে নাই, কিছু পইরা টইরা মনে করেন এই যে বাদ দিল আর পড়লই না। তো এখানে মোনাজাত ধরছে, ওরা মোনাজাত ধরে আসতে আমরাও ছোটোকালে আসতাম, মোনাজাত ধরলে আসিয়েই তো। ওরা তো আর আঙ্গ দুঃখটা বুঝেন না, একদিন ওরও আমাদের মতো নেব। তো এক করে সব বাচ্চার হাতে দিয়ে দিতেছে, প্রতিটা বাচ্চার হাতে দিয়ে দিতেছে। তো এখানে মনে করেন দেওয়া দিই শেষ, পরে মনে করেন সব আমাদের শিশু বাচ্চাগুলা আল্লাহর পাখি, এটি বুঝছেন, আল্লাহর রাস্তায় আল্লাহর কাজ করে। ওদের প্রতিটা বাচ্চা জানি মানুষের মতন মানুষ হইতে পারে, দোয়া করি আল্লাহ যেন ওদের মনের আশা পূর্ণ করে। আর এগুলো মনে করেন বাইরের জন্য গাড়ি দিয়ে, আমার বোন জামাই নিজের গাড়ি এটা, তো এদেরও আনাইছি। মানে আমার বাসায় যারাই দেখবেন সে বুঝতে হইব যে এইগুলা কোনো কারণবশতে, মানে আমার ফ্যামিলি যদি কখনো নাও খাওয়া যায়, দেখবেন যে করে সে কিন্তু কখনোই খায় না, এটাই নিয়ম। তো মনে করেন এটা আমার ভাগ্নি জামাই, আমাদের জুলির জামাই, আল্লাহ বাচ্চারাও বাচ্চা তো মাশাল্লাহ অনেক একটা ভালো মানুষ, অনেক খাটুইনা একটা মানুষ। ওর মনটা অনেক বড়। আর নিজের গাড়িটা নিয়ে এত দূরের থেকে, সাভার থেকে ওর গাড়িটা নিয়ে এসে, আমি কইছি যে গাড়ি দিয়া দেয়া রাস্তায় বিলামু। তা কইছে থাক, গাড়ি ভাড়াটাও আপনার দরকার নেই, তা আমরা গাড়িটা নিয়ে আসুম। তা আমার দুলাভাই, আমার ছেলে আর আমার ভাগ্নির জামাই আল্লাহ রাস্তায় মনে করেন জায়গায় খাবারটা বিলাইতেছে। আর আমার ইচ্ছা আসলে অনেক যাওনের, কিন্তু আমি যাইতে পারিনি। বলছি যে মানে 300 লোকের খাবারের থেকে আমি 160 প্যাকেট মনে করে রাস্তায় দিছি বিলানের জন্য, আর 60 প্যাকেট দিছে আমার ঘরে যে মাদ্রাসার বাচ্চাগুলো আইছে সে বাচ্চার জন্য। আর বাদ বাকিগুলা দিছে আমার আশেপাশে যে মানুষগুলো আছে অসহায় বা আমার সাথে একটু ভালো সম্পর্ক, তাদের দিছি, আর কিছু না। তা আমি যদি ইনশাল্লাহ কোনো দিন কিছু হইতে পারি বা কিছু কেউ জন্য করতে পারি, আমার মনে হইব আমি মানে আমার জীবনটা ধন্য, মানে কিছু করতে পারলাম। তা মানুষ বাচ্চা কয়কাল, যদি নিজের জন্য কিছু করলাম না, জীবনে বাঁচতে হইলে কিছু কেউর জন্য কইরা যেতে হইব। যে মানুষ সারাটা জীবন আপনার কথাটা, আপনার গুণগানটা বাচ্চা থাকলেও জানি করতে পারে, মইরা গেলেও জানি করতে পারে। আমি কিন্তু কখনোই কিছুই যে নিজে যে করুম, নিজে খামো, নিজে ভালো থাকুম না। আমি চাই কি আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, আমার নিজস্ব লোক, আমার পাশের লোক যদি আমি ভালো রাখতে পারি, সে ভালোই আমার ভালো। তো মনে করেন আমার যে চাচার অ্যাক্সিডেন্ট করছে তার কিন্তু সন্তান থাকতেও নাই দুনিয়াতে, আমরাই সব তার ধারেতে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে বলার বাইরে, মানে এরকম অ্যাক্সিডেন্ট করছে, এটা আমাদের দ্বারা অনেক কিছু কিনলে। আমরা একটা মধ্যম ফ্যামিলির লোক, দেখা যায় 3-3.5 লাখ টাকা মুখের কথা না, অলরেডি 50,000 টাকা খরচ করে ফেলাইছি। ডাক্তার আরও বলছে 2 লাখ টাকা লাগবো। তোর বাপে কইতাছে যেটা করণের করছো করো, অপর ঈদের পরে যা করণের করবানে। তো মনে করেন যারই তো একটা ব্যক্তিগত কথা আছে, একটা ব্যক্তিগত লাইফ আছে, সব কিছু টাকার কথা তার মুখে হারে না।
তো মনে করেন আমার বোন জামাই ঘুরতেছে, মানে কেড়ে দিব কি করবো, কেড়ে অসহায়, মানে আমি কইছি অসহায় মানুষ দীক্ষা দীক্ষা দিবেন। তো মনে করেন প্রতিটা মানুষ অসহায় দেখা দিতেছে, তা আমি চাই এরকম অসহায় মানুষের পাশে যেন আমি সবসময় দাঁড়াইতে পারি। আর আপনারাও আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যদি কেউর জন্য কিছু করি, আমার জন্য আমার আল্লাহ পাক করবে, এটাও কিন্তু কেউর মাধ্যমে করবে, এইভাবেই না। তা আমি কিন্তু অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি, কি লেগা আমি আবারও বলি, আমার ফ্যামিলিগত কিছু না কিছু সমস্যা আছেই। এর সমস্যা এর সমস্যা, আমি ছেলে না হইলে কি আমার ফ্যামিলির বড় ছোট মেয়ে হইলো বড় মেয়ের মতন কর্তব্য, আবার মেয়ে হইলো ছেলের মতন কর্তব্য। আমার ফ্যামিলির যত ভালো মন্দ সব মনে করেন আমার সাথে বুঝবো জানবো তারপরে করবে, এর আগে না। তো মনে করেন কিছু না কিছু, আর বেশিরভাগই আমি অসুস্থ থাকি, দেখা যায় এই সমস্যা আছে। তো দেখতে দেখতে মনে করেন ভিডিওর অনেক কাছে কাছে আইসা পড়লাম। আর ওরা কিন্তু অনেক খাটতেছে, আপনি দেখতেই পারতেছেন, অনেক খাটতে পারে। আর আমার ফ্যামিলির কিছু করতে গেলে আমি কিন্তু আমার এই ভঞ্জি জামাইটা রানি, ওই প্রচুর পরিমাণে খাটতে পারে। আর খাটনটা বড় কথা নয়, একটা দায়িত্বশীল ছেলে, ওই অনেক ভালো দোয়া করে, ওর অনেক দায়িত্ব আছে। আমার যতটা অনুষ্ঠানই করছি আমার এই ভাগ্নি জামাইরা আমি আনছি, ওর ভিতরে দায়িত্ববানটা অনেক। এই জিনিসটা আমি অনেকবারই মানে টেরাই করে দেখছি, ওর দায়িত্ব অনেক। মানে বলার সাথে সাথে কইতাছে আপনারা গাড়ি নিয়েন না, আমি গাড়ি নিয়ে আসুম ওইখান থেকে। মানে ওরা সাভার থাকে, সাভারের থেকে গাড়ি নিয়ে আসবো, তাহলে বুঝেন ওর কতটা দায়িত্ব। তো এক এক করে মনে করেন সব কিছু করতেছে। তাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা আমার পাশে থাকবেন, আমি জানি কিছু হইতে পারি সেই দোয়াটুক করবেন। আমি কিন্তু এই চ্যানেলটা যে খুলছি আমার সুখের লেগে না, আমার সুখের লেগে না, আলহামদুলিল্লাহ আমি যেরকমই আছি অনেক ভালো। কিন্তু আমি আবারও বললাম, আমি জানি কেউ কিছু করতে পারি, মানুষের পাশে জানি দাঁড়াইতে পারি, এটার জন্য, আর কিছুই না। 2 দিনকার দুনিয়া আছে, আজকে আছে কালকা নেই। পৃথিবীতে যখন হয়েছে মৃত্যু হবে 2 দিন আগে আর পরে, আজকার কার কিছু না। কিল্লেগা দুনিয়াতে কেউই চিরস্থায়ী না, সবই স্থায়ী না, সবটাই চিরস্থায়ী, কেউই স্থায়ী না। উল্টা বলছে, ও অস্থায়ী না, দেখেন কথা ভুল কয়ে এলাই, কী কম মনে নেই, শান্তি কয়ে লাভ নেই কা। তো বেলায় আমার ভাগ্নিরা বোনেরা কইতাছে এত কষ্ট করে চ্যানেলটার পিছে খাটলি, ভিডিও 2টা বছর এখন আবার করস না, কিল্লেগা ভিডিওর চ্যানেলটা আমার নষ্ট হয়ে যাবো গা। এই কারণে মনে করেন আবার 2 দিন ধরে আবার আপনাদের ভালোবাসার মানুষের পাশে এসে দাঁড়াইলাম। ভালোবাসার মানুষ ছাড়া থাকা যায় না। আবারও মনে করেন তো দেখতে দেখতে মনে করেন অলরেডি শেষ হয়ে গেছে গা, আর অল্প আছে, বেশি নেই কা। দিতে দিতে রাজার গোলাও বইয়া খাইলে শেষ হয়ে যায়, এমন হইলো কথা, দিতে কিন্তু সময় লাগে না। তা আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। অবশেষে আমার বড় বোন জামাই ডাইছে দেখা, আর আমার ভাগ্নি জামাই ডাইছে দেখা, আমার দায়িত্বটা খুব সুন্দর করে পালন করে দিছে। দেখবেন এইসব দায়িত্ব কিন্তু পুরুষ পোলা লাগে। তে মনে করেন হেরা না থাকলে কিন্তু এত সুন্দর করে দায়িত্ব করে দিতে পারতো না, কিলে পোলা পাইনে তেমন একটা বুঝতো না। দেখা যায় এক জায়গায় জমসা মিলে এক জায়গায় দিয়ে দিত, কিন্তু আমার বড় বোন জামাই কিন্তু দায়িত্ব কইরা নিজে খুব সুন্দর কইরা এক এক কইরা খুঁজা অসহায় মানুষের হাতে দিছে। এটার লেগে আমি অনেক আমার বড় বোন জামাইদের কৃতজ্ঞ। কি লেগে সবসময় যে কোনো কাজে অনেক সুন্দর দায়িত্ব করে পালন করে। এই কারণে আমি হ্যারে কইছি যে আপনি আইবেন, আর কিছু করেন আর না করেন, আপনি এই কাজটার সময় আপনি আইবেন, এটা আমি চাই। কি লেগে আমি জানি যে দায়িত্বটা দিম ইনশাল্লাহ হ্যারে দিয়ে আমার এই দায়িত্বটা খুব সুন্দর হইব, হ্যারে স্যার হইব না। আর এই কাজ যদি আপনার বাইরে দিতাম, ওই বুড়ানিবাগের এক চাকলায় দাঁড়ায় মনে করেন 160 প্যাকেট নেই, 1 সেকেন্ড লাগতো না। কিন্তু হ্যাঁ বিলাইতে কমসে কম 3-3.5 ঘন্টা লাগছে। খুব সুন্দর করে আস্তে ধীরে ধীরে অসহায় মানুষের হাতেগুলা দিছে। তো যারা না খাইতে পারবো হ্যাগো হাতে দেওয়াটাই কিন্তু ঠিক নাকি। আমি খাইতে পারি, আপনি আমারে দিছেন, দিলি কেন? ওই দেখেন যে অবশেষে যার কথা সেই কাজ, ওই দেখেন যার কথা বলছি সে সামনে দাঁড়ায়। ইনশাল্লাহ হায়াত আছে, অনেকদিন বাঁচবো। বদলাম কইতে সামনে পড়ে গেছে। তো অবশেষে সব কাজ কাম কইরা সব কিছু দিয়া থুইয়া বাড়ির মানুষ আবার বাসায় আইসা পড়লো। দেখা যায় কি জিনিস করতে দেরি, খাইতে দেরি না। তা আমরা কিন্তু অলরেডি 5:30 বাজে গেছে, সব কাজকাম কইরা এই যে আমার বইনে আমি বসছি এখানে খাইবার লেগা, কেউই নেই। ওই যে আমার মা একটু জ্বর দেখাইতেছে, হ্যাঁ ও পোলার একটা পাগল একটু জ্বর দিয়ে খাইতে বসে, পোলাও খাইবো না নিবো না।
তো সবতে অলরেডি বেজে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।